হরে কৃষ্ণা। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শুভ উত্তন্ন একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সবাই কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ এবং শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং যেন শলাকায় চক্ষুরন্মীলিतं येन তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজ্জীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শুভোত্তন্ন একাদশী। অর্জুন বললেন, এ দেব, অগ্রায়ণের পুণ্যপদায়ী কৃষ্ণপক্ষে একাদশী কেন উত্তন্ন একাদশী বলা হয় এবং কী জন্য বা একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, এ পিতা পুত্র, পিতা মানে কুন্তী দেবীকে সম্বোধন করে বলতেছে অর্জুনকে শ্রী ভগবান। পূর্বে সত্যযুগে মোর নামে এক দানব ছিল, অদ্ভুত আকৃতি বিশিষ্ট। সে দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদের ভীতিপর ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গে থেকে বিতাড়িত করেছিল। এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সুখ দুঃখ বিস্তারিত জানালেন। সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, এ দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুর ধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিত পরিত্রাণকারী, তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবে। দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কি সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তুতি করতে লাগল। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, এই ইন্দ্র, সেই মূঢ় দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমায় বল। ইন্দ্র বললেন, এই ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তার পুত্র সে মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকণ্ঠ ও দেবতাদের ভয় উৎপাদনকারী ও চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতির কাউকে রাজা, কাউকে অন্য দিকপাক রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করছে।
তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন। সে দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুণ্য গর্জন করতে লাগল। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্র শ্রীনারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল। শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ বইয়ে নানান দিকে পালাতে লাগল। সে সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল। একমাত্র মূঢ় অসুর জীবিত ছিল। এই অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এভাবে দেবতাদের হিসাব 1000 বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সে দৈত্য আর পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নির্দিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল। এই কন্যা উৎপন্ন একাদশী তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভবা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, এই মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে। সে কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমাইছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোক দেবতা ঋষিদের অনেক বর প্রার্থনা করছি। এ বদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে বর প্রদান করব। একাদশী বললেন, এ দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তি বশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, বর প্রার্থনা করুন। বিষ্ণু বললেন, এ কল্যাণী, তাই হোক। উত্তান্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে।
তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারও পূজ্য করবে। এরপরে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী, শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এভাবে উত্তন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিব্যরাত্রি ভক্তিপরায়ণ এই উত্তাদন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ। এই উত্তান্ন একাদশী কীভাবে সৃষ্টি হয়েছে? ভগবানের নিদ্রা অবস্থা থেকে, দেহ থেকে এই উত্তান্ন একাদশী দেবী উত্তান্ন হয়েছে। তো কী তো শ্রবণ করলে বুঝতে পারবেন। এই একাদশী যদি আমরা পালন করি তাহলে আমরা কী ফল পাবো। সবার কাছে অনুরোধ রইল, যারা এখন একাদশী শুরু করেন নাই, একাদশী শুরু করেন। আর একাদশীতে সব কিছু খেতে পারে, সব কিছু মিট, সবজি, ফল ফ্রুট, দই দুধ। কোনো বাচ্চা আছে সকাল থেকে রাত পর্যন্ত, কার কোনো সমস্যা নাই। শাকও খেতে পারেন, ফুলও খেতে পারেন, পায়েস খেতে পারেন, বড়া খেতে পারেন, রুটি খেতে পারেন। সাগর পুরি বানানো যায়, রুটি বানানো যায়। তো কত আইটেম আছে, খেতে পারেন। তারপর আপনারা একাদশী পালন করেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।